আমি পাবনার খান চলে আসলাম কিন্তু পাকশিয়া হার্ডিং ব্রিজ দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাবনা পাকশিয়া যে হার্ডিং ব্রিজ, এই হার্ডিং ব্রিজের নিচেই কিন্তু আপাতত আছি। দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে কিন্তু নদী পারাপারি হচ্ছে, কেউ নৌকা নিয়ে ঘুরছে। আপনিও কিন্তু এরকম মনোরম পরিবেশে আসতে পারেন, আমার কিন্তু খুব ভালো লাগছে। পাশে কিন্তু লালন সেতু ব্রিজ দেখতে পাচ্ছেন, পাবনা যে পাকশিয়া লালন সেতু ব্রিজ, এটা কিন্তু পাশে। আর এখানে কিন্তু অনেক দর্শনার্থী আছে। এই যে পাকশিয়া যে লালন সেতু ব্রিজ, এই ব্রিজের পাশে কিন্তু আমি আছি। এখানে কিন্তু আরো আছে এই যে পারমাণবিক, এখানে কিন্তু পাশে আছে কিন্তু পারমাণবিক, যেটা আমাদের পাবনা জেলার বিখ্যাত। এখানে আছে পাবনার পাগল যারা আছে তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যান। আমি কিন্তু পাবনার পাগল, অবশ্যই পাবনার পাগল যারা আছেন চলে আসবেন। পাবনার খান যেখানে, পাবনার পাগলও কিন্তু সেখানে। এই যে হার্ডিং ব্রিজের দেখাও মামা, এই যে হার্ডিং ব্রিজের নিচে কিন্তু অনেক দর্শনার্থী আছে, নৌকা নিয়ে ঘুরছে। আমারও কিন্তু খুব ভালো লাগছে, কারণ এরকম মনোরম পরিবেশে হয়তো অনেকেই আসতে পারেন না। তাই অবশ্যই আমার পেজ থেকে দেখে নিবেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবেন। এইরকম পরিবেশ যারা আসতে পারেন না, আমার পেজটা ফলো দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন। আমি কিন্তু আজকে গরমে হাঁপিয়ে গিয়েছি, কারণ প্রচন্ড আজ তাপমাত্রা। এই জন্য কিন্তু আপনাদের ভালোভাবে ভিডিও দেখাইতে পারছি না, বা লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু এই জায়গায় লাইভ করতে পারছি না। মামা অবশ্যই ঘুরে ঘুরে দেখাও, এখানে কিন্তু অনেক দর্শনার্থী। আর যাদের এখনো আসা হয়নি আমার ভিডিও দেখে, অবশ্যই আপনার কিন্তু আসার ইচ্ছা জাগবে, কারণ আমরা এখানে আছি। আর এতে মধ্যে কিন্তু দেখা হয়ে গেল আমাদের পাবনা অ্যাডাল্ট কলেজের এক বোনের সঙ্গে। তার একটা টিকটক আইডি আছে। আপু, আপনার আইডির নাম যেন কি? শয়তানে লারে। তার আইডিটার নাম কিন্তু আধ্যাত্মিক। অবশ্যই তার টিকটক আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন, শয়তানে লারে। অবশ্যই এই নামটা একটু চেঞ্জ করে দিবেন, নামটা খুব ভালো। অবশ্যই এই ভালো একটা জায়গায় কিন্তু আপনিও আসতে পারেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই জায়গা এখানে যাওয়া যায় কিনা জানি না। আমি কখনো ছোটবেলা একবার আসছিলাম, ওই দিক সাইড দিয়ে উঠছিলাম। উঠার পরে কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম, তারপরে থেকে আমি উঠা গেলেও উঠি না। আর আমি কিন্তু মাঝে সাঝে আছে কিন্তু আমি সরঞ্জাম নিয়ে আসি না। এই জন্য আজকে আসছি আপনাদের ভিডিও দেখানোর জন্য এবং আপনাদের সঙ্গে দেখানোর জন্য। মামা দেখা, ওই জায়গায় কিন্তু একটা লঞ্চ ঠেকার একটা যে জায়গা, ওখানে কিন্তু আছে। আসুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। এখানে খুব ভালো একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। ছোট ছোট নৌকা আছে, আপনি রিজার্ভ নিয়ে কিন্তু ঘুরতে পারেন। এখানে রিজার্ভ নিয়ে ঘুরতে পারেন। এখানে এই বড় ভাই, এই যে বড় ভাই, নৌকার মাঝি নাকি আপনি? দেখতে পাচ্ছেন এরকম মনোরম পরিবেশ আপনি কিন্তু ঘুরতে পারেন। এই নৌকা রিজার্ভ করতে কত লাগে? কয় ঘন্টা? দেখাও ভাই, দেখাও এই বাইক, দেখাও কয় ঘন্টা? 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 1000। তাহলে দিন কয়টা টিপ মারো? এ ভাই তো অনেক টাকার মানুষ দেখতেছি, 1 ঘন্টায় 1000 টাকা ইনকাম করছে। ভাই নৌকা কিন্তু কত টাকা লাগে? 1.5 লাখ টাকা কিন্তু ইনভেস্ট করে কিন্তু প্রত্যেকদিন 5-7 হাজার টাকা ইনকাম করছে। অবশ্যই এরকম মনোরম পরিবেশে আসতে পারলে আমার মনে হয় আপনারও খুব ভালো লাগবে। আপনিও আসতে পারেন। আমরা একটু এদিক সামনে একটু ঘুরে আসি, দেখা যাক আর কি আছে। খুব ভালো লাগছে কিন্তু, আমার খুব ভালো লাগছে। আপনিও কিন্তু আসতে পারেন। এই যে বড় ভাই, এই যে বড় ভাই, কি বড় ভাই, দুজনে বলেন। 300 টাকা ভাড়া করেছি, ওই মাঝি মিথ্যা কথা বলিছে। এই 300 টাকা মাঝি ভাই, তুমি তো মিথ্যে কথা বললে। এখানে পর্যটক আসবে না কিন্তু, তুমি যে মিথ্যে কথা বললে। সেবা ভালো দিচ্ছে তো, 1000 নিলে সমস্যা নাই, সেবা যেন ভালো দেয়। অবশ্যই এইসব ভিডিও গুলো দেখবেন এবং এইসব সেবামূলক ভিডিও। এই যে বড় ভাইয়ের সঙ্গে। ভাই কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া আল্লাহর দরগা। কুষ্টিয়া আল্লাহর দরগা থেকে আসছে প্রিয় ভাই। আমি কিন্তু পাবনা সদর থেকে আসছি। খুব সুন্দর কিন্তু মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু ভিডিও তৈরি করছে। আপনারা কোথা থেকে আসছেন? কথা বলেন না কেন? লজ্জা পাচ্ছেন? আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ আজকে এই জায়গায় যে আসবো আমি কিন্তু কল্পনা করি না আমি এই জায়গায় আসবো। আজকে হঠাৎ করে কিন্তু আমি চলে আসলাম, আর ভিডিও তৈরি করে এই জন্য আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে, পেজটা ফলো দিয়ে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুল করবেন না।